তোমরা অনেক ছেলে এখানে, তোমাদেরকে বললাম বাবা, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না রে বাপ, লম্পট হইও না, পাপী চরিত্রহীন লম্পট। খোদার কসম, তোমার রাত গভীরে না, 7 তবক জমিনের নিচে, আমি আনিস বললাম, মাটির সবচেয়ে নিচেও যদি গিয়া তুমি মোবাইলে নর্তকী দেখো, তারপরও তুমি মনে করছো খুব গোপনে, না, খোদার কসম নবী বলছে পাপীর একাকিত্বের পাপের চিহ্ন আল্লাহ তাআলা দিনের আলোতে মানুষের চোখে ভাসিয়ে দেয়। মানুষ চেহারা দেখলেই বুঝে, মানুষ চোখ দেখেই বলে দেয়, তারে দেখতে মনে হয় ফুট্টাখোর, তারে দেখতে মনে হয় বাবাখোর, তারে দেখতে মনে হয় গাঁজাখোর, তারে দেখতে মনে হয় 6 নম্বর 2 নম্বর। তার চেহারা দেখতেই বোঝা যায় তে অসৎ কোনো জায়গা থেকে আসে, অথচ সে তোমার সাথে ছিল না, কিন্তু চোখ বলে দিছে। এটা আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। মানুষ জুনায়েদ বাগদাদিকে ডাকাইত বলে না, ডাকাইতের জুনায়েদ বাগদাদি বলে না। মানুষ দিনের রাত বলে না, রাতকে দিন বলে না। অতএব আপনি আমি যেমন মানুষের কাছে চিহ্নিত হবেন তা না। এটাই সত্য, এটাই সত্য। আপনি করবেন চুরি, মানুষে মনে করবো আপনি বাইজিৎ বসতামি আয়ো, মানুষে ব্যাগ কর, মানুষে চিরা খায়, মানুষে ভাত খায় না। অতএব এটা আমি প্রত্যেককে বললাম, আমরা আজকে ইনশাআল্লাহ নিয়ত করি। আল্লাহ বলছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে বন্ধু আপনি বলে দেন, হে আমার বান্দারা, তোমাদের গুনাহ যত বেশি হোক, পাপ যত বেশি হোক, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, যথাযথ পন্থায় আমার কাছে আসলে আমি সমস্ত গুনাহ মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি দয়ালু। যথাযথ পন্থা কি? আল্লাহ বলেন মাফ নিতে হলে সব গুনাহ আমাকে 2টা কাজ করতে হবে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলেন 1 নম্বরে তুমি তওবা করো, তোমার রবের নিকটে তওবা করো, মানে তুমি আগের গুনাহ ছেড়ে দাও, আর করবে না, ওয়াদা দাও, লজ্জিত হয়ে মাফ চাও। আল্লাহ বলেন এই 3টা জিনিস, গুনাহ ছেড়ে দিবা, আর করবা না, ওয়াদা দিবা, লজ্জিত হয়ে মাফ চাইবা, তাহলে আমি আল্লাহ তোমার এমন তওবা শতভাগ কবুল করে আসমান পর্যন্ত গুনাহ হলেও মাফ করে দেব। ওয়া আসলিমু লাহু, আর 2 নম্বরে এখন থেকেই, যখন থেকে ভুল বুঝতে পেরেছো, এখন থেকেই আমার আনুগত্য শুরু করো, এখন থেকেই নামাজ পড়ো, এখন থেকেই গুনাহ ছাড়ো, এখন থেকেই হালাল পন্থায় চলো, এখন থেকেই আমি আল্লাহর গোলামি শুরু করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আল্লাহ তাআলা বলেন যে বান্দা এই 2 কাজ, 1 নম্বরে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করো, 2 এখন থেকেই আমার আনুগত্য ইসলাম মানা শুরু করো। এই দুটোটাই আল্লাহ বলছে আযাব আসার আগে, অর্থাৎ মৃত্যু আসার আগেই করে ফেলো। সুম্মা লা তুনসারুন, কিন্তু মৃত্যু আসলে তোমাকে আর সাহায্য করা হবে না, সাহায্য করা হবে না। সেদিন আর তুমি কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ বলেন আর সর্বশেষ তোমার জীবনটা তুমি আমার কোরআনের অনুসরণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহর পক্ষ থেকে হঠাৎ মৃত্যু আসার আগে আগেই যা তুমি বুঝতেও পারবে না। আমার ভাই, আমার বন্ধু, আমার কথা শেষ, আমার কথা শেষ। আমি প্রতিটা যুবক, প্রতিটা কিশোর, প্রতিটা বাবা, পর্দার আড়ালের মা বোন, আমিও আপনাদেরকে বলি, না শুনলেও কোনো অসুবিধা নাই। আজ 21 বছর ধরে মালিকের কথা আমরা এইটুকু বলার চেষ্টা করি সব সময়, এই আশায় বলি যে হেদায়েত, পরিবর্তন আল্লাহর হাতে। পৃথিবীর কোনো বক্তার হাতে পরিবর্তন নেই। পরিবর্তন কার হাতে? হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। সর্বশ্রেষ্ঠ রাসূলের হাতেও হেদায়েত নাই, হেদায়েত আল্লাহর হাতে। বলে যাওয়া দায়ী, বলে যাওয়া। এই জন্য আমরা বলে যাই, আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী। প্রতিদিন বাংলাদেশে, এই আমার শেষ 2 মিনিটের কথা, প্রতিদিন বাংলাদেশে এখন দেশের হালাত অনেক ভালো,
এটিকে ভালো যে প্রতি মুহূর্তে এখন যুবক, কিশোর, নওজোয়ান, এই নতুন প্রজন্ম ইসলামের দিকে ফিরছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জরিপ। আমরাও দেশের খোঁজ খবর রাখি। আমরা চাঁদের দেশে থাকি না, আমরা মঙ্গল গ্রহে থাকি না, আমরা এই দেশেই থাকি। আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত যুবক আমার জানা মতে আলহামদুলিল্লাহ যারা গুনাহ করতে করতে বিরক্ত হয়ে গেছে, এখন আর ভাল লাগে না, এখন আর ভাল লাগে না, নতুন কিছু চাচ্ছে। এই নতুনটাই ইসলাম, নতুনটাই ইসলাম। বাংলাদেশের অগণিত ইউনিভার্সিটিতে বর্তমানে নওজোয়ান ছেলেরা আল্লাহর কথা, রাসূলের কথা, নবীর জীবনের কথা শুনে চোখের পানি ফেলে অঝরে কাঁদতেছে। এই সেদিন সারা পৃথিবী দেখছে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছেলেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জীবনের কথা শুনে হলে উপস্থিত মঞ্চে অঝরে বাচ্চার মতো কাঁদছে। ইউনিভার্সিটির ছেলেরা, বহু ইউনিভার্সিটির ছেলেরা আমার সাথে যোগাযোগ করে যে আলহামদুলিল্লাহ হুজুর, আমরা আমাদের জায়গা থেকে দ্বীনের কাজ করছি, কোন দল পার্টি বুঝি না, আল্লাহর দিকে ফিরছি। তুমি যুবক, তুমি কিশোর, মনে রাখো তুমি হয়তো বাদ পড়ে যাবে। ইমানদার ঠিকই জাগবে, জাগবে। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা একটা মেহনত করি। সমস্ত নওজোয়ান আমি দাওয়াত দিলাম, আমাদের একটা ছোট্ট মেহনত আছে। সেটা কি? ফজর ক্যাম্পেইন। আমরা এই কাজটা করি, মানে ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি কিশোর যুবকদের মাধ্যমে। কিশোর যুবক বর্তমান সময়ে ফজরের নামাজে তাদেরকে উপস্থিত করাবার চেষ্টা খুব করা উচিত, খুব করা। এই জন্য আলহামদুলিল্লাহ এখন ব্যাপকভাবে আমরা চেষ্টা করি, বলি যে একজন যুবক, একজন কিশোর, তুমি সিদ্ধান্ত নিবা যে আমি ফজরের নামাজ পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। তোমরা 2 জন হবা, তোমরা 2 জনকে আবার ডাকলে 4 জন হবে, 4 জনে ডাকলে 8 জন হবে, 8 জনে ডাকলে 16 জন হবে। এইভাবে ইনশাআল্লাহ ফজরের মুসল্লি বাড়বে। ফজরের মুসল্লি কেন বাড়ানো দরকার? 1 নাম্বার কথা হলো, ফজরের মুসল্লি যারা রাসূলের হাদিসের বাণী মাহাদির সৈনিক, তারা ফজরের মুসল্লি দ্বারা যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা ফজরের মুসল্লি যারা বিশ্বময় ইমানের পতাকা উড়াবে, তারা। এজন্য আগামীর পৃথিবীতে ফজরের মুসল্লি আল্লাহর জন্য লড়াই করুন। এই জন্য তোমাদেরকে বললাম যুবক, তোমরা তোমাদের জায়গায় মেহনত কর। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমি গতকালকেও এক মাহফিলে ছিলাম, 40 জন, আমাদের মুরাদনগরের কোনায় এক মাহফিলে 40 জন কিশোর আলহামদুলিল্লাহ নিয়মিত ফজরের নামাজ পড়ে ওদেরকে আমরা পুরস্কৃত করছি। সারা বাংলাদেশে এখন আমাদের এক উপজেলায় 4500 কিশোর যুবক আছে যারা প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ে। 250, 200, 2200, 2100 এরকম ছেলে আছে বিভিন্ন অঞ্চল যারা ফজর পড়ে। এটা কোনো দল না, পার্টি না, কোনো সংগঠন না, সামনে নির্বাচনে কোনো মার্কা না। আল্লাহর জন্য ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি। আমার ব্যক্তিগত সাধনা কিশোর নওজোয়ান আল্লাহর দিকে ফিরবে। এই জন্য আমি আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, ওইখানে 118 শতক জায়গা আলহামদুলিল্লাহ বড় জায়গা কিনছি। আমার একটা আশা, একদিকে বাচ্চাদের মাদ্রাসা হবে, একদিকে সারা বাংলাদেশের যত কিশোর যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে অথবা পড়ে না, অথবা অন্য বয়সী একেবারে দিন মজুর কুলি ঠেলাওয়ালা, বছরের যেই কোনো সময় আমি আলাদা মাদ্রাসা করতে চাচ্ছি, শিক্ষক কর্মচারী রেখে আলাদা, যে যেই কোনো দিন যার যেটুকু সময় হয় এটুকু সময়ের জন্য মাদ্রাসায় আসবে, দিন শিখবে। জেদ্দুর এদ্দুর আমার একটা স্লোগান, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, কম হোক বেশি হোক। একটা তুমি অজুটাই শিখো, তুমি রুকুটাই শিখো, তুমি আলহামদুলিল্লাহ সূরাটাই ঠিক করো, অল্প হোক, শুক্রবারে আসো, শনিবারে আসো, বন্ধের দিন আসো, কোনো এক বেলা আসো। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এই 2025 সালে আমার মাদ্রাসায় আমরা 2টা বন্ধে, প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধে 3 দিন স্কুল কলেজের ছেলে বরাবর একদম রেজিস্ট্রেশন করা
500-র মতো কিশোর ছেলে, যুবক ছেলে, কলেজ ইউনিভার্সিটির স্কুলের আমরা অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখাইছি। আরবার হবে ইনশাআল্লাহ। এবং এটাকে সারা বছরের রূপ দিতে চাই। আমার এই মাদ্রাসার জায়গার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। আমার এই মাদ্রাসার জায়গায় যদি কেউ পারেন অংশগ্রহণ করবেন। প্রায় 2.5 কোটি টাকার উপরে জায়গার দাম, শুধু মাটির দাম। তো আমার একটা নিয়ত করছি আমরা, যে 4200 টাকা আমাদের এক মুসল্লা পরিমাণ, জায়নামাজ পরিমাণ জমির দাম। কোন বয়সী মানুষ ওনারা যদি দেয় আমাদের মাদ্রাসায়, আমরা ওনারে আজীবন আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য বানাবো। আর 30 বছরের নিচে কোনো ছেলে, যুবক, কিশোর ওরা যদি 1000 টাকা দেয় আমাদের মাদ্রাসায়, তাহলে আমরা তাকে যুব সদস্য, আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য বানাবো। তার নাম অন্তর্ভুক্ত করে মোবাইল নাম্বার পাইলে আমরা ইনশাআল্লাহ তার নাম এন্ট্রি করব এবং আমরা ইনশাআল্লাহ তার জন্য দোয়ার মধ্যে সে সদকায়ে জারিয়ার সওয়াব পাবে। আমাদের এই কাগজটা নিয়েন, জারি মঞ্চা, এই কাগজে এই কথাটা লেখা আছে, বিকাশ নাম্বার আছে। আপনাদের কারো সুযোগ হইলে, ভাল লাগলে, পারলে 1000 টাকা দিবেন, অথবা 4200 টাকা দিবেন, অথবা কম বেশি হইতে পারে। হাতে দিলে হাতে দিবেন, অথবা আপনারা মোবাইলে বিকাশে পাঠাবেন। না পারলে দোয়া করবেন, কোনো অসুবিধা নেই। অনেক প্রবাসী আছে, অনেকের বাবা ভাই আছে, যার মন চায় সে পারলে দিয়েন। আল্লাহ তৌফিক দান করেন। আজকের এই মসজিদের মাহফিল আল্লাহ কবুল করে নেন। জীবনটা সবার কাছে অনুরোধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত, যুবক ভাই তুমি যেহেতু সুন্দর হতে চাও, তো নবীর মতো সুন্দর হও, সাহাবাদের মতো সুন্দর হও। আমরা এই কিতাবটা বিক্রি করি, তালিমুস সুন্নাহ, আমাদের নবীজির জীবনের সমস্ত সুন্নাত, নবীর 23 বছরের জীবনের ছোট বড় একেবারে বিন্দু বিসর্গ যত সুন্নাত এই কিতাবের মধ্যে আছে। বাংলা ভাষায় প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী নবীজির সুন্নাতের উপরে পূর্ণাঙ্গ প্রামাণ্য দলিল সহ একটা কিতাব এটা। আমরা এটা ঢাকার একজন বড় বুজুর্গ, গাজীপুরের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশের একজন বহুত বড় আল্লাহওয়ালা, অনেক আলেমদের সমন্বয়ে উনি এই কিতাবটা লিখছেন। উম্মতের ঘরে ঘরে যেন নবীজির সুন্নতের একটা কিতাব পৌঁছে, যার যখন সময় হয় পড়লে একটা সুন্নত শিখবেন, আমল করবেন। আপনাদের কাছে বললাম, আমাদের সাদা গাড়িতে যাওয়ার সময় 400 টাকা মূল্যে কারো সুযোগ হলে কিনবেন। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। আমার মাদ্রাসায় প্রত্যেক মাসের 2য় শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয়। সেখানে যুবক ভাই, বয়স্ক বাবা, যারই সুযোগ হয় অংশগ্রহণ করার, শরীক হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। কিশোর ছেলেরা, যুবক ছেলেরা, আবারও বলি, শেষবারের মতো আবার বললাম, তুমি গুনাহ ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও, নারী দেখো না, ছবি দেখো না, চরিত্রহীন হইও না আব্বা, নষ্ট হইও না। বাপ, আমার শেষ কথা মনে রাখো, কোন পাপী, কোন চরিত্রহীনকে পৃথিবীর কেউ মনে রাখে না। আব্বা মনে রাখো, আমার কথা মনে রাখো। মানুষ চরিত্রহীনকে, মানুষ দুষ্টকে, লম্পটকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাপীর নাম থাকে না বাপ, নাফরমানের নাম থাকে না। এই জন্য আমি সবসময় বলি, ফেরাউন এই নামে পৃথিবীর কেউ কোনো কুত্তার নামও রাখে না। নমরুদ এই নামে পৃথিবীর কেউ কোনো কুত্তার নামও রাখে না। আবু জেহেল এই নাম পৃথিবীর কেউ কুত্তার নামও রাখে না। আবু লাহাব এই নাম পৃথিবীর কেউ কোনো কুত্তার নামও রাখে না। অথচ ওরাও দুনিয়া ভোগ করছে। ফেরাউন নমরুদ দুনিয়া ভোগ করে নাই তাইলে? কিন্তু বেলাল কালো মানুষ ছিল, নিগ্রু গোলাম, যাকে তার মনিব অবর্ণনীয় জুলুমার নির্যাতন করছে, কিন্তু সেই বেলাল আল্লাহকে রাজি করছে। এক কালো গোলাম, এক হাবশার গোলাম, কিন্তু আল্লাহকে রাজি করেছে। আজ পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি নিজে বললাম, আমি এই কথা পড়ি তো বাবা, কিশোর নওজোয়ান নিয়ে আমার সারাদিন ভাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বক্তব্য, কোন সমাজের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে যদি যৌনাচার বেড়ে যায়, সবাই যদি বেহায়া হয়ে যায়, খোদার কসম
নবীর হাদিসের ভবিষ্যৎবাণী, ওই সমাজের বংশ, ওই নামাজের নারীর সতীত্ব ঘরকে ঘর আর নিরাপদ থাকে না। প্রত্যেকেই তো তখন কোনো না কোনো ভাবে সুযোগ তালাশ করে বেবিচারের। একদিনের পত্রিকা, তোমরা একদিনের খবর, বাংলাদেশের 10টা চ্যানেলের খবর, 10টা পত্রিকার খবর, সবগুলো পৃষ্ঠা উল্টাইয়া দেখো, প্রতিদিন বাংলাদেশে বর্তমানে পরকীয়া, অর্থাৎ স্ত্রী অন্য পুরুষের সাথে, পুরুষ অন্য মহিলার সাথে অপকর্ম করছে। আর এই কারণে প্রতিনিয়ত খুনাখুনি, মারামারি কি পরিমাণ হচ্ছে প্রতিদিন তুমি দেখো, তোমার বিবেক থাকলে তুমি দেখো এই সমাজে পরকীয়া এখন কি অবস্থা। সবাই বেসামাল। বিবাহিত নারী যদি চরিত্রহীন হয়, অবিবাহিত মেয়ের কি হবে? বিবাহিত পুরুষ যার স্ত্রী আছে বেটা, ওই যদি চরিত্রহীন হয়ে যায়, তাহলে অবিবাহিত ছেলের হালাত কোথায়? আপনারা কেউ ভাবতেছেন না। আপনারা সবাই মনে করতেছেন, আপনারা সবাই ভাবতেছেন নিজের মতো করে ছেলে পেলে বড় হইতেছে। না রে ভাই, বড় হইতেছে না, ছোট হইতেছে, চরিত্রহীন হইতেছে, লম্পট হইতেছে, চরিত্রহীন হইতেছে। 100টা মুসলিম ছেলে দাঁড় করাইলে বোঝা যায় না, আহা 98 জনের চুল বেঈমানের মতো। 100টা মুসলিম ছেলেকে জিজ্ঞাসা করেন, বাবা আজকের সারা দিনে যতবার পেশাব করছো, অতবার টয়লেট পেপার নিছো কিনা? 100 জন মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন, গত 100 দিনের মধ্যে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েছো কয়দিন? 100টা মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন, গত 24 ঘন্টার মধ্যে মোবাইলে নারী ছবি, উলঙ্গ দৃশ্য দেখেছ রাতে দিনে মিলে কতবার? 100টা যুবক ছেলেকে বলেন, বাবা 24 ঘন্টার ভিতরে তোর কলিজার ভিতরে হারাম নারীর চাহিদা হয়েছে কয়বার, আর আল্লাহর কথা মনে পড়ছে কয়বার? তাহলে জাতি টিকবে কিভাবে? দেশ টিকবে কিভাবে? সমাজ টিকবে কিভাবে? কোনো কিছুতেই আমাদের দেশের কোনো কিছুতেই নিয়ন্ত্রণ নাই। কোন রাস্তা বছরের মাথায় এলোমেলো হয়ে যায়, কোন জায়গায় কোনো শৃঙ্খলা গুছানো যায় না। সোজা করলেই মনে হয় যেন সিরিয়াল লাইন করাইলে, পিছনের জনের লাইন সিরিয়াল করিলে সামনের জন বেকা হয়ে যায়। কেন এমন কেন বাপ? আমরা সবাই নিজের মতো করে বেড়ে উঠতেছি। গুনাহ আমাদের প্রিয় হয়ে গেছে, গুনাহ আমাদের জীবনের সঙ্গী হয়ে গেছে। নারী, ছবি, নাটক, সিনেমা, টেলিভিশন, নর্তকী। আজকে আমরা বেশিরভাগ মানুষ, এই আমার কথা আমি শেষ করতে চাচ্ছি, আজকে আমাদের বেশিরভাগ মানুষ আমরা আমাদের জীবনটাকে 2টা ভাগ করে নিছি। এক ভাগ 8 ঘন্টা 10 ঘন্টা উপার্জন, হয় চাকরি, নয় ব্যবসা, নয় ক্ষেত খামার, একটা কিছু, নয় বিদেশের কোনো ডিউটি। এই 8-10 ঘন্টা কর্ম করে, আর বাকি যতক্ষণ ঘুম না যায় বাকি টাইম বিনোদন, হয় গান, নয় নাটক, নয় সিনেমা, নয় টেলিভিশন, নয় বন্ধুদের সাথে আড্ডা, নয় তো চটপটি খাইতেছে, নয়তো মহিলা বাজারে ঘুরতেছে, বিনোদন। তাহলে এক বেলা কর্ম, আরেক বেলা বিনোদন। তো আল্লাহ কই, রসুল কই, আখেরাত কই, কবর কই, পরকালের ভাবনা কই? মা জানে না গত 24 ঘন্টায় তার ছেলেটা কি করছে। বাবা জানে না গত 24 ঘন্টায় তার ছেলেটা কোত্থেকে গেছে, কোথায় কি করছে, বাপের খবরও নেই। এভাবে তো মানুষ গড়ে না রে বাবা, এভাবে গড়ে না। আমার আম্মার বয়স 75 বছর, আমার মা অসুস্থ, দুর্বল মা আমার। আলহামদুলিল্লাহ আমার সেই মা আজও এই 75 বছর বয়সেও যখনই মার সাথে কথা বলি, মা জিজ্ঞেস করে, ফুত নামাজ পড়ছো? এখনো জিজ্ঞাসা করে, এখনো জিজ্ঞেস করে। আমার পড়ালেখার পুরো জীবন আমার মনে আছে। আমার বাবা, আমার মা, আমার বড় ভাই আমার দিকে পুরাপুরি নজর রাখছে। আমি একবারের চুল 3 বার কাটাইছে, শুধু সামান্য 19-20 হয়েছে। আমার জীবনে কোনোদিন একটা এমব্রয়ডারি পাঞ্জাবি পরতে দেয় নাই। আমার জীবনে কোনোদিন একটা রঙিন টুপি আমি জীবনে কোনোদিন পরি নাই।
তাইলে বাপ জীবনে কেউ ধরে রাখতে হয়, মানুষ বানাইতে হইলে। আর শুধু উপার্জন করবে, টাকা রোজগার করবে, এটার জন্য কেউ ধরে রাখতে হয় না। তার পেরেশানি, কারণ তার টাকা দরকার, যখন সে একটা না একটা কর্ম করে। হালাল হারাম বুঝি না, তার দরকার হলো টাকা। টাকা রোজগার করার জন্য মানুষ তখন আর এটা সহজ, এটার জন্য এত টেনশন করতে হয় না। আমনে মরে গেলে আমনের ফুতে টাকা রোজগার করবেনি না, অভাব তাকে উপার্জন করাইতে বাধ্য করবে, প্রয়োজন তাকে উপার্জন করাইতে বাধ্য করবে, সে কর্ম করবেই, কারণ তার তো টাকা দরকার। এটা তো সহজ বিষয়, এটার জন্য এত কিছু লাগে না। কিন্তু মানুষ বানাইতে হইলে, চরিত্রবান বানাইতে হইলে, উত্তম আখলাকওয়ালা বানাইতে হইলে, আখিরাতের মুক্তির জন্য বানাইতে হইলে ধরে রাখতে হয়, টেনে ধরতে হয়, দিন শিখাইতে হয়, আখিরাত শিখাইতে হয়, জোর করে নামাজ পড়াইতে হয়। এই জন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি যে মনের চাহিদা, মানুষের মনের চাহিদা ওই বাচ্চার মতো, যেই বাচ্চা মায়ের বুকে দুধ পান করে। কথাটা খেয়াল করেন, অর্থাৎ বাচ্চা যেটা দুধ পান করে মায়ের, 2 বছর পূর্ণ হইলে মহিলারা যেই কোনো বাচ্চাকে জোর করে দুধ ছাড়ায়। অর্থাৎ এটার জন্য বাচ্চা অনেক কাঁদে, চিৎকার করে, কান্নাকাটি করে, কিন্তু 2 বছর পূর্ণ হইলে মহিলারা বুকের দুধ ছাড়ায়। অর্থাৎ বাচ্চারে আর কোনোভাবে দুধ পান করতে দেয় না। এটা যদি 2 দিন, 5 দিন, 15 দিন মহিলা জোর করে যদি চেষ্টা না করে, এই বাচ্চা কিতাবে লিখছে, এই বাচ্চা 12 বছরও যদি হয়ে যায়, মহিলা যদি জোর না করে, তার দুধ না ছাড়ায়, তাইলে সে দুধ ছাড়বে না, সে বুকের দুধ পান করতে চাইবে। এই জন্য নিয়ম হইল, মানুষের মনের চাহিদাকে কেউ যদি জোর করে আল্লাহর দিকে না ফিরায়, গুনাহ থেকে না বাঁচায়, আল্লাহর দিকে না ফিরায়, জোর করে যদি নামাজ না পড়েন, জোর করে যদি গুনাহ থেকে না বাঁচেন, জোর করে যদি নারীর থেকে চেহারা না নামান, খোদার কসম 100 বছর না, বয়স যদি 900 বছর হয় আর নিজে যদি জোর না করে, তাহলে এই বুড়ো নারী দেখার লোক তার যাবে না কোনদিন। এই জন্য দেখবেন বহু বুড়া মানুষ আছে, বাঁকা হয়ে গেছে, কিন্তু বুড়া অন চা দোকানে বসে বসে রাক্ষসের মতো নর্তকীর নাচ দেখে। বুড়ার খাচ্ছ ভালো হয়েছে না কেন? ওই যে সে যে ধরে নাই নিজেকে, গুনার হাতে ছেড়ে দিছে। এই জন্য 60 বছর বয়স, কিন্তু এখনো কথায় কথা গালি দেয়। 60 বছর বয়স, এখনো কাঁচা মিথ্যা কথা কয়। 60 বছর বয়স, এখনো সুদ খায়, কিস্তি নেয়। 60 বছর বয়স, এখনো টেলিভিশনে নর্তকী দেখে। আপনার আড্ডি নাই, গিরাগাড়ি জোরাজারি শরীরের কিচ্ছু নাই, আপনি কীর্তন বেড়িয়ে দেখেন কেন? কেন দেখবে বলেন? নাউজুবিল্লাহ। হ্যাঁ, এটা বুঝতে হবে। আমরা এটাই বুঝাইতে চাই আমি, অর্থাৎ মানুষের অন্তরের চাহিদা, নফসের চাহিদা গুনাহ করাইতে চায়, জোর করে টেনে ধরতে হয়, জোর করে। নারী দেখা তো সহজ, চোখ নামানো কঠিন। মিথ্যা বলা তো সহজ, কিন্তু সর্বদা সত্য বলা কঠিন। শুয়ে থাকা তো সহজ, কিন্তু ফজরের নামাজের জন্য উঠা কঠিন। তাইলে এটা তো কঠিন বাবা, কিন্তু ওই কঠিনটা যে করতে পারে, সফলতা, বিজয়, কামিয়াবি তার কপালেই পদচুম্বন করে। সেই মানুষ, সেই সার্থক। পুরুষ তো পুরুষই, মানুষ তো মানুষই বেটা। মানুষ কেন কাপুরুষ হবে? কাপুরুষ হবে কেন? অতএব আজকে এই রাত গভীরে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, প্রত্যেকেই দয়া করে, ছেলেরা, বাবারা, তোমার উপরে তুমি রহম করো আব্বা। হাসি দিয়ে উড়াই দিও না। হাসি তোমার প্রত্যাশা, তোমার সমর্থনের আশায় আমি আসি নাই। আর এই কথা জরুরি মনে রাখো বাবা, আল্লাহর দিন গত 1450 বছর ধরে আছে, আগামীতেও থাকবে, আগামীতেও থাকবে। তোমার মতো আমার মতো ফালতু লোক ছাড়াও ইসলাম টিকবে। যেদিন নবীজি মক্কায় কালেমার দাওয়াত দিছেন, সেদিন আবু জেহেলকেও দাওয়াত দিছেন, আবু লাহাবকেও দাওয়াত দিছেন, আবার আবু বকর ওমরকেও দাওয়াত দিছেন। আল্লাহ বলছে, বন্ধু আপনি দাওয়াত দেন সবাইকে, লোক নেব আমি। এজন্য আল্লাহ নিছেন আবু বকরকে,
নেন নাই আবু জাহেলকে, আল্লাহ নিছেন ওমরকে, নেন নাই আবু লাহাবকে। তো আবু জাহেল আবু লাহাবের মতো এই নিকৃষ্ট বেঈমান ছাড়াও ইসলাম বিজয় হয়েছে। তাহলে তোমার মতো অপদার্থ চরিত্রহীন নারী ছবি আর এই বেঈমানের মতো চুল যারা রাখছো, তোর মতো কাপুরুষ ছাড়াও ইসলাম টিকবে বেটা। মনে রাখিস, তুই কোনো কামে লাগলি না আর কি, আল্লাহর দ্বীনের কামে লাগলা না আর কি। তুমি আকামলা এই বেডি চাই এই শেষ হইলা, তোমার জীবন চলে গেল এই ভাতে মাছে আর পেশাব পায়খানা, এতটুকুই আর কি। ইসলাম বিজয় হবে, কালেমা বিজয় হবে, ইমানের বিজয় হবে, সারা পৃথিবীময় ইসলামের পতাকা উড়বে, কোনো সন্দেহ নাই। আল্লাহ রসুলের কথা মিথ্যা হয় না। নবীজি বলছে, যদি শোনো যে কিয়ামতের আর একদিন বাকি, আল্লাহ নবী বলছে তখনও দাজ্জাল আসবে, তারপরেও মাহাদি আসবে এবং দাজ্জালের পতন হবে, আর মাহাদির নেতৃত্বে সারা পৃথিবীময় কালেমার পতাকা উড়বে। অতএব পৃথিবী আমি কিংবা আমার ছেলে কিংবা তার ছেলে, আমাদের যেই কোনো জেনারেশন, ইনশাআল্লাহ খোদার কসম, নবীর ভবিষ্যৎবাণী, ইসলামের পতাকা সারা পৃথিবীময় আরেকবার উড়বে, সারা পৃথিবীতে ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবে। এটা কোনো যুক্তিতেও যদি আপনার আমার বুঝে না আসে, কিন্তু নবীজি বলছেন এই কথার উপরে ভিত্তি করে ইয়াকিন, এটা হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। যখন হইতে লাগে তখন মালিকে বুঝায় এমনে হয়, যখন বাগন লাগে তখন বাগবার সময় মানুষে বুঝে এই এমনে বাগছে হেলিকপ্টার দিয়ে। এর আগে 10 মিনিট আগে, 5 মিনিট আগে এই বাংলাদেশের কোন সাংবাদিক, কোন বুদ্ধিজীবী, কোন আন্দোলনকারী কেউ আপনার সিদ্ধান্ত বা কোন ভবিষ্যৎবাণী দিতে পারে নাই যে উনি বাগবে কেমনে। আল্লাহ বলছে, আমি যখন বাগাইয়া দিছি তখন সবাই দেখলা এই হেলিকপ্টারে বাগে। জি জি, 10 মিনিট আগে কেউ বুঝে নাই, 10 মিনিট আগে কেউ বুঝে নাই ফেরাউন কিভাবে ডুববে। 10 মিনিট আগে কেউ বুঝে নাই নমরুদ কিভাবে ধ্বংস হবে। কেউ বুঝছে? বুঝে না। এই পৃথিবীর কোন জালেম, এই পৃথিবীর কোন পাপী জানে না তার পতন কিভাবে, কিন্তু আল্লাহ ঠিকই জানে, আল্লাহ ঠিকই জানে। মালিক যখন চায় সব ইন্তজাম হয়। অতএব আজকে আমি এটাই বললাম, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো আব্বা, নাফরমানি ছেড়ে দাও বাপ, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে মানো, দিন মানো, দিন মানো, নিজের ভালো করো, নিজের ভালো করো।